হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো প্রাইড শাড়ি দিয়ে কিভাবে মাপজোক দিয়ে ড্রেস বাইর করে নিতে হয় একটি ওড়না এবং একটি জামার জন্য। তো চলুন দেখাই। এটা হলো আমার কাপড়, এটা প্রাইড কাপড় 1 নাম্বার পিওর প্রাইডটা। তো এখান থেকে আমি জামার জন্য বের করব এবং জামা হাতা এবং ওড়না। তো ওড়নাটা এখানে 2.5 গজ ওড়না আছে, 2.5 গজ ওড়নাটা বের করে নিয়েছি এবং এখন আমি জামার জন্য বের করব। তো 50 ইঞ্চি ঝুল দিয়ে জামা, সামনের জন্য 50 এবং পিছনের জন্য 50 দিয়ে আমি জামার জন্য বের করে নিব কাপড়। বাকি যে কাপড়টা থাকবে সেটা হাতার জন্য। একটা প্রাইড কাপড়ে একটা ড্রেসই হয়, যদি ওড়না করেন তবে 2টা হবে, জামা করলেও 2টা হবে, আর জামা ওড়না যদি করেন তাহলে একটা ড্রেসই হবে। কারণ এখানে একটা শাড়ির জন্য কাপড় থাকে 6 গজ, এই যে 50 ইঞ্চি। তো 50 ইঞ্চিকে আমি ডবল করে নিব জামার জন্য। 50 50 100 ইঞ্চি হচ্ছে। তো 100 ইঞ্চি হলে সামন পিছন 2টা মিলিয়ে একটা জামা তৈরি হয়। তো আমার এখানে 100 ইঞ্চি পূরণ হয়ে গেল। 2টা জামার, এখানে 2 পার্ট আছে, জামার সামনেটা এবং পিছন পার্টটা 2 পার্টই আছে এখানে, দেখুন ভিউয়ার্স। আর এই বাকি অংশটুকু, এতটুকু কাপড় আমার বাঁচতেছে, যেটা আমি হাতার জন্য ব্যবহার করব। তো হাতার জন্য 22 ইঞ্চি কাপড় লাগে ফ্রি সাইজ। তো 22 ইঞ্চি কাপড় এখানে সামান্য 2-1 ইঞ্চি বেশি থাকতে পারে। তো 2-1 ইঞ্চি আমি কাট করতেছি না, আমি যেহেতু এটা কারচুপির বড় ফ্রেমে কাজ করব, তো 2-1 ইঞ্চি আমার কাপড় আমি কাটবো না, ওইভাবেই রেখে দিলাম। তো এখানে হলো আমার জামা এবং জামার একটি হাতা, এই কাপড়টুকু হলো। এখন আমার ওড়না, এই যে এই কাপড়টা আমার ওড়নার জন্য থাকলো, এটা এখানে 2.5 গজ কাপড় আছে। তো এটা আমি ওড়নার জন্য কেটে নিয়েছি। তো ভিউয়ার্স, মনে রাখবেন জামার জন্য ঝুল 50 ইঞ্চি সামনের জন্য এবং 50 ইঞ্চি পিছন পাটের জন্য, আর 22 ইঞ্চি হাতা। এই লম্বায়ও 22 ইঞ্চি এবং চওড়াও 22 ইঞ্চি ফ্রি সাইজের জন্য। কারণ আমরা যেহেতু কাপড়টা মানুষের জন্য তৈরি করি, তো আমাদের জানা থাকে না যে সে মানুষটা কেমন, সেজন্য আমরা ফ্রি সাইজের দিয়ে থাকি। 22 ইঞ্চি থাকলে আপনি যত মোটা মানুষই নিক অসুবিধা হয় না, আর এত পাতলা কাপড়ের জোড়া টিকে না, তাই আমি একটু কাপড় বেশি দিয়েই আর কি তৈরি করি, যেন সুবিধা মতো ব্যবহার করতে পারে, আর কোনো কিছু যেন জয়েন্ট না হয় এবং কাজটাও যেন সম্পূর্ণ থাকে। সেই জন্য আমি 2 ইঞ্চি 3 ইঞ্চি কাপড় বেশি দিয়ে থাকি। এখান থেকে ধরে মাপ নিয়ে নিব। এখানে আমার 38 ইঞ্চি চওড়া নিব আমি, লম্বা নিয়েছি 50। মনে রাখবেন একটা জামা বের করতে গেলে এইভাবে বের করতে হয় প্রাইড কাপড় থেকে। তো এই যে 38 ইঞ্চি বাবদ যে কাপড়টা আছে সেটা আমি বের করে নিব, এটা পাইপিংয়ের কাজে ব্যবহার করা হবে। তো আমি বাড়তি এই কাপড়টুকু আমি ছিঁড়ে নিচ্ছি। প্রাইড কাপড়ে এটা একটা সুবিধা, যতক্ষণ কাঁচা হয়নি ততক্ষণ কিন্তু আপনি স্টেজে ছিঁড়ে নিতে পারেন, আঁকা বাঁকা হবে না, সোজাই হবে, তবে চওড়াই কিন্তু হবে না। আমি এটা ছিঁড়ে নিলাম। এটা আমার ছিঁড়া হয়ে গেল। ওড়না সহ জামার কাপড় এখানে আছে আমার। ওড়নাটা এই যে আমি, এটা 2.5 বহরের কাপড়, তো 2.5 বহর নিলাম না, আমি একটু সামান্য সাইড থেকে কাপড় নিয়ে নিব। অন্য কালারের কাপড় দিয়ে যেটা পাইপিং দেওয়া হবে, সেই বাড়তি কাপড়টা আমি এখান থেকে কেটে নিচ্ছি। সামান্য আমি 40 ইঞ্চির ওড়না নিচ্ছি, 40 ইঞ্চির ওড়না নিব আমি। তো এই যে 40 ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি। তো এই যে 40 ইঞ্চির ওড়না, আর এই বাকি কাপড়টুকু আমি বের করে নিব। তো ভিউয়ার্স, আমার এই ডিজাইনটি আমি রেডি করেছি এই কাপড়ের জন্য। তো ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগছে জানি না, তবে ভালো লাগার জন্য করা, তো অবশ্যই আশা করি ভালো লাগবে। সুতার ফুটানোর কাজ, সুতা ফুটলেই কাজ সৌন্দর্য আসে। তো আমি এই কাপড়ের জন্য সুতা নিয়েছি, সেই সুতা এবং আপনাদের সঙ্গে ডিজাইনটা আমি শেয়ার করতেছি। অলিভ কালারের কাপড়ের উপরে আমি অলিভ কালারেরই দিতে চাচ্ছি সেম কালারের পাতা। তো এটা একটু স্ট্যান্ডার্ড লুক আর কি। আর আমি পাতার জন্য এটা ব্যবহার করব। ফুলের জন্য থাকছে হলুদ, বাসন্তী হলুদটা, যেটা অনেক ফুটে উঠে কাপড়ের উপরে। আর একটা আমি এই মিষ্টি কালারটা ইউজ করতে চাচ্ছি।
আমি আগে কাপড়টা ছাপাই নিব, ছাপাই নেওয়ার পরে আবারও আমি দেখব যে আসলে এই সুতাগুলো ম্যাচ করছে কি না। তবে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এটা এই কাপড়ের উদ্দেশ্যেই। তো যদি কোনো চেঞ্জিং আসে থাকে তো ভেবে নেবেন, সৌন্দর্যের জন্যই চেঞ্জ করেছি, তবে চেঞ্জ করার ইচ্ছা নেই, এগুলো নিয়ে দেওয়ার ইচ্ছা আছে। তো আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপুরা আপনাদেরকে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।